আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আপনারা যারা ই পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ সহ সকল কিছু কমপ্লিট করে ফাইনালি ডেলিভারি স্লিপ হাতে পেয়েছেন, তারা নির্দিষ্ট কিছুদিন অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত পাসপোর্টটি হাতে পেয়ে থাকেন। আবার অনেকের পেতে অনেক দেরি হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন দেরি হয়, কি জন্য দেরি হয়? আবার পাসপোর্ট হাতে পাওয়ার মাঝের এই সময়টিতে আপনার অ্যাপ্লিকেশন এর বর্তমান অবস্থা কি, কি অবস্থায় আছে, এক কথায় আপনার অ্যাপ্লিকেশন এর সকল আপডেট এবং কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশন আটকে থাকলে এর সমাধান কি, এর সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। সো বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। সো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় এবং পরবর্তীতে 12টি স্ট্যাটাস সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে কি করতে হবে, ই পাসপোর্টের ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে। এখানে ePassport.gov.bd এটা লিখে সার্চ করবেন, দেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, অনলাইন রেজিস্ট্রেশন আইডি, যেটাকে ওআইডি বলা হয় অ্যাপ্লিকেশন করার সময় যেটা পেয়েছিলেন, এরপরে অ্যাপ্লিকেশন আইডি, যেটা ডেলিভারি স্লিপ হাতে পাওয়ার পরে এই অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে যাবেন। এখানে যে কোনো একটা দিলেই হবে। এরপরে এখানে ডেট অফ বার্থ আপনার দিয়ে দিবেন, যেটা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন। এরপর আই এম হিউম্যান, এটা এখানে টিক মার্কে দিয়ে দিবেন। দেন চেকে ক্লিক করলে আপনাদের স্ট্যাটাস জানতে পারবেন। তো এক নম্বরে হচ্ছে সাবমিটেড। যদি আপনার স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখেন সাবমিটেড লেখা আছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে জমা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলড। যদি আপনার স্ট্যাটাসে এরকম কিছু লেখা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। দেন 3 নম্বরে হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস। যদি এরকম কিছু আপনার স্ট্যাটাসে লেখা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এই ধাপ সম্পূর্ণ হতে সর্বোচ্চ 1 থেকে 2 দিন সময় লাগে। এরপরে 4 নম্বরে একটা গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ। আপনার অ্যাপ্লিকেশনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছে। এই ধাপ সম্পূর্ণ হতে সর্বোচ্চ 3 থেকে 10 দিন সময় লাগে। এরপরে 5 নম্বরে যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। এর অর্থ হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক, সেটি পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এডি এর অ্যাপ্রুভালের জন্য অপেক্ষায় রয়েছে। এই ধাপ সম্পূর্ণ হতে 1 থেকে 4 দিন সময় লাগে। এরপরে 6 নম্বরে হচ্ছে অ্যাপ্রুভড, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এডি পাসপোর্ট প্রিন্টের জন্য অ্যাপ্রুভ করেছে। তো এই ধাপ সম্পূর্ণ হতে সময় লাগে 1 থেকে 3 দিন। এরপরে 7 নম্বরে হচ্ছে পেন্ডিং ইন প্রিন্ট কুইরি, অর্থাৎ আপনার পাসপোর্টটি প্রোডাকশনে প্রিন্টের জন্য পাঠানো হয়েছে। এখানে কুই অর্থাৎ লাইন। ধরুন আমরা ট্রেনের টিকিট কাটার জন্য যেভাবে লাইনে দাঁড়িয়ে থাকি, সেম ভাবে আপনার পাসপোর্টটি প্রিন্টের জন্য লাইনে আছে। তো যেহেতু একসাথে অনেকগুলি পাসপোর্ট প্রিন্ট হয়ে থাকে, তা আপনার পাসপোর্টটি সেম ভাবে লাইনে আছে প্রিন্টের জন্য। আপনি ধরে নিতে পারেন আপনার পাসপোর্টটি অলমোস্ট হয়ে গেছে এবং এই ধাপ সম্পূর্ণ হতে সর্বোচ্চ 3 থেকে 14 দিন সময় লাগে।
এরপরে 8 নম্বরে যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাসপোর্ট শিপড, অর্থাৎ আপনার পাসপোর্ট সফলভাবে প্রিন্ট হয়েছে এবং তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে। আঞ্চলিক অফিস বলতে আপনি যেখানে পাসপোর্ট করার জন্য সকল ডকুমেন্ট জমা দিয়েছিলেন সেখানে। তো এই ধাপটি সম্পূর্ণ হতে সময় লাগে 1 থেকে 3 দিন। এবং 9 নম্বরে যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, অর্থাৎ আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পৌঁছেছে, পাসপোর্টটি এসে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা 10 নম্বরে যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাসপোর্ট ইস্যুড, অর্থাৎ আপনার পাসপোর্টটি সফলভাবে বিতরণ করা হয়েছে। এটি না দেখলেও চলে, কারণ অলরেডি আপনি পাসপোর্টটি হাতে পেয়ে গেছেন। তো এরপরে 2টি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস নিয়ে কথা বলবো, যেটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। এই 2টি স্ট্যাটাস হচ্ছে প্রবলেম স্ট্যাটাস। তো প্রথমে হচ্ছে পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন। এর অর্থ হচ্ছে এই স্ট্যাটাসটি সাধারণত 2 থেকে 3 দিনে পরিবর্তন হবে। যদি না হয় তাহলে বুঝবেন আপনার পূর্ববর্তী পাসপোর্ট এর সাথে বর্তমান আবেদনকৃত পাসপোর্টেও তথ্যের সাথে অমিল রয়েছে, তাই সেটি ব্যাকএন্ড ভেরিফিকেশনে আটকে আছে। সেক্ষেত্রে এডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্যারের সাথে কথা বলে সমস্যাটি সমাধান করতে হবে। এরপরে যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেন্ট ফর রিওর, অর্থাৎ আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের সাথে ই পাসপোর্ট এর তথ্য অমিল রয়েছে অথবা পুলিশ ভেরিফিকেশন অসন্তোষজনক। সেক্ষেত্রে এডি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্যারের সাথে কথা বলে সমস্যাটির সমাধান করতে হবে। তাছাড়া আপনাদেরকে আমি সাজেস্ট করব, কারো যদি কোনো ধাপ অনেক দিন ধরে আটকে থাকে তাহলে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।